পরিশ্রাবণ কাকে বলে? যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো দ্রবণ থেকে যে পদ্ধতিতে কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থ এবং তরল পদার্থকে আলাদা করে পরিশ্রম বলে। একটা উদাহরণ দাও। আমি একটা ধরেন আমি একটা বিকার নিলাম। এটা নিতে পারো, দেখাতে পারো বোর্ডেতে, দেখাও। ধরেন আমি একটা এখন বিকার নিচ্ছি। হ্যাঁ। আমি আর একটা ফিল্টার কাগজ নিলাম। সবাই জানি ফিল্টার কাগজ কি ফিল্টারেশন করে। ফিল্টার কাগজটা আমরা এখানে একটি চৌকের মতো রাখলাম। তারপর আমরা লবণ বা চিনি যে কোনো একটা জলের দ্রবণকে এখানে দিলাম। তখন আমরা দেখতে পাবো যে যেটা জল থাকবে ওটা নিচে চলে আসবে, কিন্তু এখানে একটি চিনি বা লবণের স্তর জমে থাকবে। এই যে পদ্ধতিটা হলো, যেটা আমরা বললাম, এটাই পরিশ্রাবণ। ঠিক আছে, আচ্ছা রাখো। নেক্সট আমাকে বোঝাও যোজ্যতা কি? যোজ্যতা মানে বুঝতে পারো? যোজ্যতা জিনিসটা কি বোঝাও? যোজ্যতা জিনিসটা আমরা একটা পরমাণু নিলাম, যেরকম ক্লোরিন 70, দুইটা ইলেকট্রন, একটা নিউট্রন, তারপরে সাতটা নিউট্রন। এই সাতটা কি? ইলেকট্রন। এখানে আমরা কি দেখতে পেলাম, এই যে এই পরমাণুটা আছে সিএল, এলটা ছোট হাতে। সিএল এর আমরা শেষে কখনতে যতগুলো ইলেকট্রন দেখতে পাচ্ছি এটাই হলো তার যোজ্যতা। কিন্তু যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাতটা ইলেকট্রন আছে, যোজ্যতায় কি হয়, যখন ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হয়ে যায় তখন সেটি 8 দিয়ে বিয়োগ হয়। এখানে যদি 7 আছে আমরা 8 দিয়ে বিয়োগ করে দেবো, এক আসবে, এর যোজ্যতা হবে 1। বুঝছো? ঠিক আছে, আচ্ছা বলো মিশ্র পদার্থ কি? মিশ্র পদার্থ আমরা 2 বা 2-এর বেশি মৌল বা যৌগকে নিয়ে একসাথে মেলালাম। যেরকম আমরা নিতে পারি জল আর চিনি মেশালাম, এখন যেটা আমরা পাবো সেটা মধ্যে যত ওই আগের দুইটা মানে জল আর চিনি দুইটারই গুণ থাকে, তবেই তাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হিসেবে হবে চিনি জল, মানে চিনি জল কি বলে? শরবত। আর কিছু? আচ্ছা, যে কোনো পরমাণু কি কি কণা দিয়ে তৈরি? যে কোনো পরমাণু ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। কিভাবে থাকে একটু দেখাও। আমি এখানে একটি পরমাণু মানে গঠনটা দিচ্ছি, হ্যাঁ, হাইড্রোজেন দিচ্ছি না। যে কোনো। হাইড্রোজেন সংখ্যা 1, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা প্রোটন থাকবে, নিউট্রন প্রোটন। তো এখানে মানে এটাকে মানে যে কোনো পরমাণু যেটা কেন্দ্র থাকবে এটাকে বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর যেটা মানে নিউক্লিয়াসের বাইরে যেটা ঘূর্ণমান অবস্থায় থাকে যেটা আমরা ঠিক আছে, যে কোনো পরমাণু চুজ করলে হাইড্রোজেন নেবে না, তার কারণ হাইড্রোজেনের পরমাণুতে কেন্দ্রে নিউক্লিয়াসে সবার কিন্তু নিউট্রন নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাপের সুপরিবাহী বলতে কি বোঝো? তাপের সুপার
তাপের সুপরিক্রিয়া বলতে আমরা এমন একটা জিনিসকে বুঝি যেটা তাপকে সঞ্চালন করে। যেমন আমি একটা লোহার রড নিলাম, আমি এবার ধরে আছি, তো এইদিকে আমি গ্যাস টর্চ দিয়ে জ্বালাচ্ছি, এই সাইডটাতে মানে জ্বালানি দিচ্ছি, এই সময় এই জায়গাটা গরম হচ্ছে, কিন্তু এই গরমটা ফের এই দিকেও আসছে। এই যখন এই দিকে আসছে, যে পদার্থতে এমন একটি মানে ধর্ম থাকবে, তাকে আমরা তাপের সুপরিক্রিয়া বলি। উদাহরণ? উদাহরণ, লোহা গরম করলে। থ্যাংক ইউ। ঠিক আছে, আসতে পারো।